শিক্ষার্থী ভাই ও বোনেরা, মা ও বাবারা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা জানি এখানে কেন একত্রিত হয়েছি এবং কিসের প্রতিবাদে একত্রিত হয়েছি। আমরা সবাই জানি এবং আমাদের সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের 9 দফার প্রথমটাই ছিল কি, শিক্ষাঙ্গনে কোনো ধরনের রাজনৈতিক দলীয় রাজনীতি চলবে না। সেই সাথে কি ছাত্র রাজনীতি এবং রাজনৈতিক ছাত্র সংগঠন অবশ্যই থাকবে, কিন্তু সেটা চর্চা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না। সেটা অবশ্যই ক্যাম্পাসের বাইরে হবে। ক্যাম্পাসের ভিতরে কোনো ধরনের ছাত্র রাজনীতি দলীয়করণ শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। আজকে যদি আমরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকাই, গণতান্ত্রিক রাষ্ট্রে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ছাত্র রাজনীতি দলীয় রাজনীতি নেই, কিন্তু সেখানে দেখবেন অবশ্যই নেতৃত্ব আছে এবং রাষ্ট্রীয় যে গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে কায়েম আছে। সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি নেই। ছাত্র রাজনীতি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র রাজনৈতিক সংগঠন থাকে, যার যার মতবাদ আদর্শ স্বাধীনতা নিয়ে সে তার রাজনৈতিক দল সকল দেশের সকল মানব জনের জন্য সর্বকল্যাণের জন্য সেই মতাদর্শ অনুযায়ী কাজ করবে, তার দিক নির্দেশনা থাকবে। কিন্তু সেটা কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেই রাজনৈতিক দলীয় সংগঠন আমরা শিক্ষাঙ্গনে রাখবো না। কারণ শিক্ষাঙ্গনে দলীয় সংগঠনের কারণে কি হবে, রাস্তার এবং আমাদের মাধ্যমে সেই যে দলীয় সংঘাত, মানবতা বিরোধী বিধ্বংস, অপরাধ, সেই জিনিসগুলো আবার উঠে চলে আসবে। স্বৈরাচার সরকারের মতো সেই দলীয়করণ যদি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান আবার আগের সেই যে দিক নামে আমরা পরিচিত সেই দিকে পরিণত হয়ে যাবে। তাহলে সবার প্রতি আমার উদাত্ত আহ্বান এটাই থাকবে যে শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, কলকারখানা থেকে শুরু করে মাদ্রাসা,